হাই এভরিওয়ান, 3 থেকে 8 বছর বয়সের বাচ্চাদের ওভারঅল ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য বিশেষ কিছু যোগাসন রয়েছে যা আপনারা বাড়িতে বসে সহজেই করাতে পারবেন। তো চলুন সেই সব যোগাসনগুলো দেখে নেওয়া যাক। ওকে, প্রথমে পায়ের মধ্যে অন শোল্ডার গ্যাপ, সাইড ওয়াইজ বোথ হ্যান্ড আপ, ফিঙ্গার লক করে আপ স্ট্রেচিং, টোয়ের উপর দাঁড়াবেন, ম্যাক্সিমাম স্ট্রেচিং আপ অ্যান্ড হোল্ড ফর 10 সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য হোল্ড করুন অ্যান্ড রিলিজ, ছেড়ে দিন। এই আসনটার নাম হলো তাড়াসন, যার দ্বারা আপনার বাচ্চার স্বাভাবিক ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, হাইট বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে বৃক্ষাসন। রাইট লেগ লেফট থাইয়ের উপর চাপাবেন, পাটা ধরে রেখে ব্যালেন্স করার চেষ্টা করবেন সামনের দিকে তাকিয়ে। যখন ব্যালেন্স চলে আসবে তখন সাইড ওয়াইজ বোথ হ্যান্ড আপ স্ট্রেট, উপরে নমস্কার, দেন ব্যালেন্স করার চেষ্টা করবেন। এই মতো 10 সেকেন্ডের জন্য হোল্ড করে থাকবেন। এটি করলে আপনার বাচ্চার শরীরের মধ্যে ব্যালেন্স আসতে সাহায্য করবে, মনোযোগ বৃদ্ধি পাবে। শরীরে ব্যালেন্স এবং মনোযোগ বৃদ্ধি পাওয়ার জন্য এই আসনটি খুব উপযোগী। কনসেন্ট্রেট পাওয়ার বাড়াবে। নাও রিলিজ। ওকে, নেক্সট হচ্ছে উৎকাটাসন। পায়ের মধ্যে অন শোল্ডার গ্যাপ থাকবে, হাত দুটো স্ট্রেট সামনে। নাও হাফ ডাউন, অর্ধেকটা ডাউন করে বসবেন এবং এই মতো অবস্থায় 10 সেকেন্ডের জন্য থাকবেন অ্যান্ড রিলিজ। ওকে, এই আসনটি করলে আপনার পায়ের এবং হাঁটুর মাসল বা মাংসপেশি শক্ত হবে, সতেজ থাকবে। এই এক্সারসাইজটি আপনার বাচ্চাদের করান এবং তার পায়ের মাসলটি স্ট্রং করার পক্ষে খুবই উপযোগী। ওকে, নাও নেক্সট। ওকে, নাও পদ্মাসন। এই মতো পায়ের উপর পা চাপাবেন এবং এই মতো করে বসে থাকবেন 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে। এই মতো করে বসে থাকলে আপনার বাচ্চার কনসেন্ট্রেট পাওয়ার বাড়বে, মনোযোগ বৃদ্ধি পাবে, মন স্থির হবে। কনসেন্ট্রেট পাওয়ার বাড়ানোর জন্য এইভাবে পদ্মাসনে কিছু সময়ের জন্য বসে থাকার চেষ্টা করবেন। আবার পা চেঞ্জ করে আবার কিছু সময়ের জন্য বসবেন এবং ছেড়ে দেবেন। নেক্সট হচ্ছে বাটারফ্লাই। পা দুটো এই মতো করে জড়িয়ে ধরবেন, ব্যাক স্ট্রেট, পিঠ সোজা এবং পা আপ অ্যান্ড ডাউন। এই মতো এক্সারসাইজ করলে আপনার হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে। ওকে, নাও নেক্সট। শুনে বসবেন, হাঁটুর উপরে হাত, পিঠ সোজা, চোখ বন্ধ। এই মতো কিছু সময়ের জন্য বসলে আপনার খাবার হজম হতে সাহায্য করবে, তাই এই আসনটি খাবার পর করবেন, ফলে সহজেই আপনার খাবার হজম হতে সাহায্য করবে। ওকে, নাও নেক্সট। ওকে, নাও হচ্ছে চাইল্ড পোজ। হাত দুটো স্ট্রেট, মাথার উপর সোজা। নাও সামনে ডাউন, হেড ডাউন অ্যান্ড হোল্ড। এই আসনটি করলে আপনার ব্লাড ম্যাক্সিমাম পরিমাণে মাথায় আসবে। ওকে, নেক্সট হচ্ছে পাবন মুক্তাসন। এই মতো
দুটি পাকে ম্যাক্সিমাম প্রেসার দিয়ে পেটের উপর জড়িয়ে ধরবেন। দ্যাট ইজ কল্ড পাবন মুক্তাসন। এই আসনটি করলে আপনার কনস্টিপেশন দূর করা সম্ভব হবে। ওকে, নাও নেক্সট, পা দুটো বেন্ড করবেন, হাত দুটো শরীরের পাশে। নাও কোমরটাকে ম্যাক্সিমাম যতটা পারা যায় তোলার চেষ্টা করবেন। দ্যাট ইজ কল্ড সেতু বন্ধন আসন। এই আসনটি করলে আপনার স্পাইনের ফ্লেক্সিবিলিটি বাড়বে। নাও চেঞ্জ। নেক্সট হচ্ছে এই মতো উপর হয়ে শুয়ে হাত দুটো শোল্ডারের পাশে, পা দুটো জয়েন্ট। নাও এখান থেকে যতটা পারা যায় ইনহেল করতে করতে আপ, মাথাটা পেছনে নিয়ে যাবেন অ্যান্ড হোল্ড। দ্যাট ইজ কল্ড ভুজঙ্গাসন। নেক্সট, পা দুটো ধরবেন, ধরে তোলার চেষ্টা করবেন। and relax. That is called Dhanurasana. ওকে, এই সব যোগাসনগুলো করুন, আপনার বাচ্চাদের করান এবং আপনারা নিজেই দেখতে পারবেন যে আপনার বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট করা কত সহজ হয়ে উঠেছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠান। থ্যাংক ইউ।